আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা এক্সচেঞ্জারে লাইভ ডিপোজিট, উইথড্র এবং ট্রেড করতে পারবেন। অনেকে হয়তো নতুন আছেন, ভিডিওটা যারা নতুন তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। যারা পুরাতন, যারা জানেন ভিডিওটা, তাদের দেখার কোনো দরকার নেই। যারা নতুন তারা মনোযোগ সহকারে দেখবেন। আজকে লাইভ দেখিয়ে দেবো কিভাবে আপনি এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে পারবেন, কিংবা আপনার কোনো টোকেন কিংবা কোনো বিটিসি, ইথিরিয়াম আপনি এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন এবং সেটা আপনি এক্সচেঞ্জ করে আপনি বিটিসি থেকে ইথিরিয়াম কিংবা আদার কারেন্সি করতে পারবেন। সেটা আপনাদেরকে আজকে লাইভ দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনলাইন ইনকামের যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো সমস্যা থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে সরাসরি কানেক্টেড থাকতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে সর্বপ্রথম দেখিয়ে দেব আপনারা কিভাবে ডিপোজিট করতে পারেন। মানে আপনার কোনো টোকেন কিংবা কোনো কয়েন আপনি কোনো যে কোনো মার্কেট থেকে কিংবা আপনার কয়েন বেস থেকে আপনি এক্সচেঞ্জারে নিয়ে আসতে পারেন এবং সেটা কিভাবে এক্সচেঞ্জ করবেন সেটাও দেখিয়ে দেবো এবং কীভাবে উইথড্র করবেন সেটাও দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কীভাবে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য ফার্স্টে আপনি যে এক্সচেঞ্জে আপনি রাখবেন সেই এক্সচেঞ্জারে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো জাস্ট সিম্পল ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন। খুলে নেওয়ার পর তো খেয়াল করবেন, আমি জাস্ট কুকয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার ব্যালেন্সটা অ্যাসেট নামে পরিচিত, দেখতে পারবেন যে জায়গায় অ্যাসেট নামে আছে। তো অন্য অন্য এক্সচেঞ্জে হয়তো ব্যালেন্স নামে থাকতে পারে, জাস্ট অ্যাসেট। আমি অ্যাসেটে ক্লিক করি। অ্যাসেটে ক্লিক করার পর আমার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স আমি দেখতে পারবো। তো অ্যাসেটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার এই জায়গায় ব্যালেন্স আছে, কিংবা আপনি যে কয়েন ডিপোজিট করবেন সেই কয়েনটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। তো একটু ওয়েট করবেন লোডিং হওয়ার জন্য। লোডিং হওয়ার পর যে টোকেনটা আমি এই জায়গায় ডিপোজিট করব, তো ধরুন আমি এই জায়গায় বিটকয়েন ডিপোজিট করব। তো এই জায়গায় দেখতে পারবেন যে বিটকয়েন, সর্বপ্রথম এই জায়গায় বিটকয়েন পেয়ে যাবেন। আর যদি আপনার টোকেনটা আপনি সরাসরি প্রথমে খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো দেখতে পারবেন এই জায়গায় সার্চ অপশন আছে, তো আপনি এই জায়গা থেকে সার্চ করে নিতে পারবেন। সার্চ করলে আপনার টোকেনটি পেয়ে যাবেন। তো আপনি এখানে জাস্ট ইথিরিয়ামের জন্য ETH মানে শর্ট ফর্ম লিখলেও পেয়ে যাবেন। তো জাস্ট আপনি ধরুন বিটকয়েন ডিপোজিট করবেন, তো আপনি বিটকয়েন দেখবেন। বিটকয়েনের সাইটে দেখতে পারবেন যে জায়গায় ডিপোজিট নামে অপশন দেওয়া আছে। যে জায়গায় ডিপোজিট নামে অপশন দেওয়া আছে আপনি জাস্ট ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন। তো ডিপোজিটের উপর ক্লিক করলে আপনি ডিপোজিট অ্যাড্রেসটি পেয়ে যাবেন। সেই অ্যাড্রেসটিতে আপনি বিটকয়েন পাঠিয়ে দিলে আপনি রিসিভ করতে পারবেন। তো দেখতে পারবেন যে ডিপোজিট। তো তার আগে একটি কথা বলে রাখি, যে কোনো টোকেন যে কোনো মার্কেটে ডিপোজিট করার আগে তাদের রুলসগুলো পড়ে নেবেন, যে মিনিমাম ডিপোজিট কত, কিংবা ডিপোজিট ওয়ান আছে কি না এখন, কিংবা এটা স্টপ করে রাখছে, এগুলো দেখে নেবেন। তাছাড়া কিন্তু আপনার ফান্ড লস হতে পারে। তো অবশ্যই এটা দেখতে পারবেন যে সব কিছু তাদের রুলস পড়ে নেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ডিপোজিট অ্যাড্রেসটি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটি জাস্ট আপনি কপি করবেন, আর এখান থেকে টিপস যেগুলো আছে সেগুলো পড়ে নেবেন, যে মিনিমাম কত সেগুলো একটু পড়ে নেবেন। তো জাস্ট এই জায়গায় কী করবেন, আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এই জায়গা থেকে কপি করবেন। এই জায়গা থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আপনি মনে করেন কয়েন বেস থেকে উইথড্র করে দেবেন। কয়েন বেস থেকে পাঠিয়ে দিলে ঠিক আপনার কুকয়েনে চলে আসবে। তো এই হলো ডিপোজিট। আপনি কীভাবে ডিপোজিট করবেন এক্সচেঞ্জার থেকে, আর কীভাবে উইথড্র করবেন সেটা যদি আপনাদের দেখাতে যায়, তো উইথড্র করতে হলে সেটাও আপনার ব্যালেন্সেই যেতে হবে। তো আপনার এক্সচেঞ্জে গিয়ে আপনার ব্যালেন্সটি খুঁজে নেবেন, যে কোন ব্যালেন্সটি আপনার আছে, তারপরে আপনি কোনটি উইথড্র করতে চান। তো এই জায়গায় দেখতে পারবেন যে আমার ধরুন বিটিসি আছে। তো বিটিসি উইথড্র করার জন্য জাস্ট আপনি এই উইথড্র অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন যে এখানে উইথড্র দেওয়া আছে। তো বন্ধুরা জাস্ট এই জায়গায় উইথড্র অপশন দেখতে পাবেন, উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করে দিলে আপনার ফান্ড উইথড্র করার ইনস্ট্রাকশন আপনি পেয়ে যাবেন। আপনাকে দেখিয়ে দেবে আপনাকে কীভাবে উইথড্র করতে হবে। তারপর আমাদের দেখিয়ে দিচ্ছে এই জায়গায় আপনি জাস্ট আপনার ওয়ালেটটি দেবেন, যে ওয়ালেটে আপনি নেবেন, আপনার কয়েন বেস ওয়ালেট কিংবা আপনার আদার এক্সচেঞ্জের ওয়ালেটটি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটা দিতে পারবেন। মিনিমাম অ্যামাউন্টটা এখানে দেখে নেবেন। মিনিমাম অ্যামাউন্টটা দেওয়া আছে এই জায়গায় 2,87,000 মিনিমাম অ্যামাউন্ট বিটকয়েনের জন্য। তো এগুলো দেখে নেবেন। আর কিছু কিছু এক্সচেঞ্জে আদার রুলস থাকে উইথড্র করার জন্য। এই যে দেখতে পারেন ভেরিফিকেশন সিকিউরিটি কোশ্চেন। তো আপনাকে কিছু কোশ্চেন অ্যাকাউন্ট খোলার সময় কিংবা উইথড্র করার সময় কিছু কোশ্চেন
দেওয়া হয় সেই কোশ্চেনগুলো অ্যান্সার যেগুলো আপনি অ্যান্সার দিয়ে সেট করবেন সে ওই অ্যান্সারগুলো এই জায়গায় ইনপুট করতে হবে। তারপর আপনাকে এই জায়গায় গুগল অথেন্টিকেটর তো অন অবশ্যই করতে হবে। গুগল অথেন্টিকেটরটি এই জায়গায় জাস্ট কোডটি বসিয়ে দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলে আপনার উইথড্রটি কিন্তু হয়ে যাবে। আর যেসব এক্সচেঞ্জে কেওয়াইসি করতে হয় কিনা সেটা আগেই দেখে নেবেন যে কেওয়াইসি দরকার আছে কি না এক্সচেঞ্জটির জন্য, তো সেটা দেখে নেবেন। তো এখন দেখিয়ে দেবো যে আপনি ট্রেড করবেন কিভাবে, আপনি ট্রেড করতে পারেন কিভাবে। একটা এক্সচেঞ্জে আপনি ট্রেড করতে হলে আপনার অবশ্যই আগে ফান্ড থাকতে হবে। তো আমি আপনাদের লাইভ ট্রেড করে দেখাবো। আমার এখানে দেখতে পারবেন PAL নেটওয়ার্ক। এই PAL নেটওয়ার্কটি আমার 400 টোকেন আছে। এই টোকেনটি আমি উইথড্র করে দেখাবো। জাস্ট আপনি ব্যালেন্স এসে চেক করবেন যে আপনার কোন টোকেনটি আছে, কিংবা আপনি কয়েনবেস থেকে কোনো কিছু ডিপোজিট কিংবা কোনো আদার এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করার পর সেটা আপনি ট্রেড করার জন্য চলে যাবেন সরাসরি মার্কেটে। দেখতে পাবেন যে মার্কেট নামে একটা অপশন আছে। তো মার্কেটে গেলে কিংবা এক্সচেঞ্জ নামে অপশন থাকবে, মার্কেট কিংবা এক্সচেঞ্জ এই দুইটাই থাকবে বেশিরভাগ। তো মার্কেটে চলে যাবেন। মার্কেটে যাওয়ার পর আপনার যে ব্যালেন্সটি আছে, যে টোকেনটি আপনার ওয়ালেটে আছে, সেই টোকেনটি আপনি সার্চ করবেন। তো একটু লোডিং হোক, লোড নেওয়ার পর আমি জাস্ট সার্চ করব যে PAL টোকেনটি আমার আছে। PAL টোকেনটি আপনাদের এখন সেল করে দেখাবো। তো জাস্ট একটু ওয়েট করেন। তো এখান থেকে PAL টোকেনটি আপনি খুঁজে নিতে পারবেন, লিস্ট থেকে আপনি PAL টোকেনটি খুঁজে নিতে পারবেন। আর যদি না হয় আপনি সরাসরি সার্চও করতে পারেন। এখানে অনেক দেখতে পারবেন যে এখানে দেখতে পারেন যে PAL টু BTC। আমি যেহেতু BTCতে এক্সচেঞ্জ করব, তো PAL টু BTC জাস্ট আমি এটার উপর ক্লিক করে দেবো। আমি PAL টোকেনটি এক্সচেঞ্জ করে BTCতে করব। BTCতে করার জন্য আমি জাস্ট এটাতে উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এক্সচেঞ্জ বাই সেলের যে পেজটি, সেই বাই সেলের পেজটি ওপেন হয়ে যাবে। তো ওই নেটওয়ার্কের আমি জাস্ট টোকেনটির নামের উপর ক্লিক করে দিলে আপনার সামনে এই জায়গায় বাই সেল পেজটি ওপেন হয়ে যাবে। বাই সেল পেজটি ওপেন হওয়ার পর আপনারা উপরের ফিচারগুলো ফার্স্টে খেয়াল করবেন। উপরের ফিচারগুলোর ভিতর দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ ফিচারগুলো, সেটা হলো উপরের ফিচারগুলোর ভিতরে উপরে আপনারা দেখে নেবেন যে ভলিউম কত আছে কিংবা বর্তমান প্রাইস কত হচ্ছে। এটা দেখতে পারবেন যে লাস্ট প্রাইস মানে বর্তমান যে প্রাইস, সে প্রাইসটা হচ্ছে 157 সাতোশি, এবং এটা প্রাইস আপ হয়েছে 8% আপ হয়েছে, এটা দেখে নেবেন। আর হাইস্ট কত পর্যন্ত উঠছিল, হাইস্ট এটা উঠছিল 160 সাতোশি পর্যন্ত উঠছিল, এবং এটা সবচেয়ে নিম্ন সবচেয়ে লো গেছিলো হচ্ছে 142 সাতোশি পর্যন্ত। এখন 157তে আছে। তো এটা এখন মোটামুটি ভালো প্রাইসে আছে। আপনারা যে প্রাইসে সেল করতে চান সে প্রাইসে আপনি সেল করবেন, সেটা আপনার ইচ্ছা। তো এই জায়গায় দেখতে পারবেন যে আপনার সেল অর্ডারগুলো আছে। সেল অর্ডারগুলো যারা বাই করবেন তারা এখান থেকে সেল অর্ডারগুলো দেখে সেল করতে পারবেন। আর এখানে হচ্ছে বাই অর্ডারগুলো আছে। তো বাই অর্ডারগুলো গ্রিন থাকবে, আর সেল অর্ডারগুলো থাকবে রেড। তো এখান থেকে আপনি সেল করতে হলে আপনি জাস্ট কী করবেন, আপনারা দেখতে পারবেন যে পাল টোকেনের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটি জায়গায় দেখতে পারবেন 400 টোকেন আছে। আপনি এখানে সেল করতে চাইলে বর্তমান 156 সাতোশি, কিংবা আপনি প্রাইস আরও চাইলে বেশি দিতে পারেন। আমি জাস্ট 160 সাতোশিতে সেল অর্ডার দেবো। তো 160 সেটা না, বর্তমান যে প্রাইস আছে এই প্রাইসে আমি সেল দিয়ে দেবো। তো জাস্ট আপনি কত পরিমাণ টোকেন সেল দেবেন, এই জায়গায় অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্ট 400 হলে আপনি 400 বসিয়ে দেবেন, কিংবা আপনি কম সেল দিতে চাইলে কমও দিতে পারেন। তো আমি জাস্ট 400 টোকেনে সেল দিয়ে দেবো। 400 বসিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট সেল নামে একটা অপশন আছে, দেখতে পাবেন সেল অপশন, সেল অপশনে ক্লিক করে দেবেন। আর দেখে নেবেন যে এই সাইডে যে যেগুলো দেখতে পারবেন যে বর্তমান কি কত দামে এটা বাই সেল হয়েছে, 157 এগুলোর বাই সেল হয়েছে। এগুলো টাইম দেখতে পারবেন যে কত টাইমে এটা বাই সেল হয়েছে। তো জাস্ট আপনি কিছুই করতে হবে না, আপনার অ্যামাউন্টটি বসিয়ে দেবেন আর প্রাইসটি এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট সেল অপশনে ক্লিক করে দিলে আপনার সেল হয়ে যাবে। তো দেখতে পারবেন যে আর নিচে দেখতে পারবেন কত সাতোশি পাবেন, এটা আপনি দেখতে পারবেন। আর এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। তো আমার এটা 400। আর দেখতে পারবেন যে আপনি কত সাতোশি পাবেন, আপনি পাবেন এখান থেকে মোট 62,487। তো আমি এটা সেল করবো এখন। তো জাস্ট সেল অপশনে যদি ক্লিক করে দেই, এটা অটোমেটিক সেল হয়ে যাবে। যদি বায়ারের সাথে মিলে যায় তাহলে সেল হয়ে যাবে, আর না হলে যদি বায়ার যে প্রাইস আপনি সেল দেবেন 157 সাতোশি কিংবা 155 সাতোশি আমি সেল দিলাম, এই সেল অর্ডার যদি এখন বায়ার না থাকে তাহলে কিন্তু সেল হবে না। যখন বায়ার আসবে এই প্রাইসে তখন সেল হয়ে যাবে। তো এখন আমার ব্যালেন্সে যাব, যে ব্যালেন্সে যাওয়ার পর দেখব যে না আমার টোকেনটি আসলে
পিএল টোকেনটি সেল হয়ে কি আমার বিটিসি তারা দিয়েছে কিনা। আমার বিটিসি আগে ছিল 40 সেন্টের মতো, আর আমার পিএল ছিল হচ্ছে $2.5 মতো পিএল ছিল। তো আমি দেখবো এখন পিএলটি এক্সচেঞ্জ হয়ে কি আমার বিটিসিতে হলো কিনা। তো আমি আবার ব্যালেন্সে চলে যাব আবার। তো বন্ধুরা এখন আমার ব্যালেন্সে চলে আসছি। ব্যালেন্সে আসার পর দেখাবো যে আমার ব্যালেন্সটি পিএল টোকেন যে ছিল পিএল টোকেনটি এখন বিটিসিতে হয়েছে কিনা। তো আমি এখন যদি বিটিসিতে এসে দেখাই যে আমার বিটিসি 2.94 ডলার হয়ে গেছে বিটিসি। আর আমার যে পিএল টোকেনটি ছিল পিএল টোকেনটি এখন আর নাই। যদি আমি পিএল টোকেনটিতে যাই, পিএলটি টোকেনটি যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে পিএল টোকেনটি এখন আর নেই। তো পিএল টোকেনটা আমি জাস্ট বের করে আপনাদের দেখাচ্ছি যে পিএল টোকেনটা আমার কেটে নিয়েছে, কেটে নিয়ে কিন্তু এখন বিটিসি দিয়ে দিয়েছে। এই বিটিসি যেভাবে আপনাদের দেখালাম যে উইথড্র করতে হয় কীভাবে, আপনারা ওইভাবে উইথড্র করে আপনার কয়েন বেসে কিংবা আদার যে ওয়ালেট আছে কয়েন বেস ব্লক চেইন আপনি সেখানে নিয়ে যেতে পারবেন, কিংবা আপনি যদি চান আপনি এক্সচেঞ্জে নিয়ে যাবেন, আপনি এক্সচেঞ্জেও নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি পিএলটি সেল দিলাম কীভাবে সেটা তো আপনারা দেখলেনি। তো এইভাবে জাস্ট আপনারা সেল করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমার পিএল টোকেনটি এখন কিন্তু বিটিসিতে দিয়ে দিছে। আমি জাস্ট সার্চ অনেক নিচে চলে গেছে হয়তো পিএলটি, আমি জাস্ট সার্চ করে আপনাদের দেখাই যে পিএল টোকেনটি আসলে আমার সেল হয়ে গেছে। আমার যে 400 পিএল ছিল সেই পিএলটি এখন নেই। তো পিএল টোকেনটি যদি আমি সার্চ করে আপনাদের দেখিয়ে দিই যে আমার পিএল দেখতে পারবেন যে পিএল ব্যালেন্সটি এখন 0। পিএল টোকেন আমার ব্যালেন্স কিন্তু 0 অ্যাভেলেবল দেখতে পারবেন যে 0 পিএল। আমার এখন কোনো পিএল নেই, সেটা বিটিসিতে হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। জাস্ট এইভাবে ডিপোজিট উইথড্র ট্রেড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে ধরনের ভিডিও আপনার দরকার কিংবা আপনারা যে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।